বন্ধুগণ, জাফর বিন আবু তালেব সুযোগ পেয়ে গেল। ওই যে নবীজি বলেছিলেন, সাহাবীরা রে, মক্কার জমিন থেকে তোমরা যদি হিজরত করে আবিসিনিয়ার জমিনে যদি তোমরা রওনা করো, আমি নবীর মন বলে আবিসিনিয়ার বেঈমানগুলো কালেমা পড়ে মুসলমানও হয়ে যাবে। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। জাফর বিন আবু তালেব তো সুযোগ পেয়ে গিয়েছে। সুযোগ পেয়ে সূরাতুল মারইয়ামের শুরু থেকে তেলাওয়াত করতে লাগলেন। আমার বন্ধুরে, জাফর বিন আবু তালেব সুরলিত কণ্ঠে পড়া শুরু করে দিলেন। কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। চিৎকার বেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জাফর বিন আবু তালেব মধুমাখা কণ্ঠে সূরাতুল মারইয়ামের শুরু থেকে কয়েকটি আয়াত যখন তেলাওয়াত করলো রে বন্ধু, আবিসিনিয়ার সম্রাটের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেল। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার বন্ধুরে অবাক হয়ে যায়, যেই কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করে যুগে যুগে অসংখ্য অগণিত বেদিনদের দিল নরম হয়েছে। যেই কোরআনুল হাকিমের তেলাওয়াত শ্রবণ করে অগণিত বেদিনেরা বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সেই কোরআনুল কারীমের পক্ষে আন্দোলন করবার কারণে, সেই কোরআনুল কারীমের আইন জমিনে বাস্তবায়ন করবার কারণে এই বাংলাদেশের অসংখ্য অগণিত আব্দুল্লাহ বিন উবাইয়ের আন্ডা বাচ্চারা দ্বীনের মুজাহিদদের উপরে বছরের পর বছর অন্যায় অবিচার চালিয়েছে। চিৎকার মেরে বলো ঠিক কিনা? বছরের পর বছর জেল জুলুম মামলা হামলা অন্যায় বিচার তারা করেছে। নিরপরাধী দ্বীনের মুজাহিদদেরকে বছরের পর বছর জেলের ভিতরে ঢুকিয়ে রেখেছে, রিমান্ড দিয়েছে, ফাঁসি দিয়েছে। এমনকি কোরআনের মুফাসসিরকে আমার বন্ধুগণ 13টি বছর কারাগারের ভিতরে বন্দী করে রেখে শেষ পর্যন্ত ইনজেকশন পুশের মাধ্যমে পৃথিবীর জমিন থেকে আব্দুল্লাহ বিন উবাইয়ের আন্ডা বাচ্চারা তাকে বিদায় করেছে। কথা বলো ঠিক কিনা? সকলে বলুন আলহামদুলিল্লাহ। তাদেরকে জিজ্ঞাসা করা হলো, গোপন ভাবে তাদেরকে জিজ্ঞাসা করা হলো, এই লোকগুলোকে আপনারা বছরের পর বছর আটকিয়ে রেখেছেন কি কারণে? গোপন সূত্রে জানা গেল তাদের জবাব, তারা বলেছে অপরাধ আর কি, এই দেশ চলবে আমাদের মন মতো, এই দেশ চালাবো আমরা আমাদের চিন্তা চেতনা অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী আমরা এই দেশ চালাবো না। তারা যদি আমাদের এই কথার সঙ্গে একমত পোষণ করে তাহলে তাদের জেলও থাকবে না, তাদের রিমান্ডও থাকবে না, তারা ফাঁসির আসামি থেকেও মাপ পাবে, তাদের সমস্ত মামলা হামলা শেষ হয়ে যাবে, তাদের সমস্ত জুলুম অত্যাচার বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ? কিন্তু দ্বীনের মুজাহিদ যারা এই বাংলার জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠিত করবার জন্য বছরের পর বছর জালেম স্বৈরাচারী শাসক গোষ্ঠীদের কারাগারে বন্দী ছিল যারা, তারা বছরের পর বছর রিমান্ড সহ্য করবার পরেও, জেল জুলুম মামলা হামলা অন্যায় বিচার সহ্য করবার পরেও হযরত আব্দুল্লাহ বিন হুযাইফার মতো, জাফর বিন আবু তালেবের মতো গর্দান উঁচু করে স্বৈরাচারী শাসক গোষ্ঠীদের সামনে তারা পরিচয় দিয়েছে, প্রমাণ করেছে, সাক্ষ্য দিয়েছে যে আমরা গর্দান দিতে রাজি আছি, পরিবার ছাড়তে রাজি আছি, স্ত্রী সন্তান ছাড়তে রাজি আছি, ফাঁসির রশি গলায় পরে কালেমা পড়তে পড়তে জমিন থেকে বিদায় নিতে রাজি আছি। এরপরেও কোরআনের আইন জমিনে বাস্তবায়নের
বলো ঠিক কিনা? আবার বন্ধুগণ, আজকে বাংলাদেশের মানুষ একটু হলো স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে কি পারছে না? বলুন না আলহামদুলিল্লাহ। সেদিন একজন আমাকে বলছে, হুজুর কই, ক্ষমতায় তো আপনারা গেলেন না। আমরা বললাম, আমরা উত্তর দিলাম, সমস্যা নাই, যেই কয়জনকে আল্লাহ কবুল করেছেন ওই কয়জনই প্রমাণ করে দিবে 17 বৎসরে 300 জনে কি করছে, আর 5 বৎসরে এই কয়জন কি করতে পারে, এটা দেশের প্রত্যেকটা মানুষকে তারা হারে হারে প্রমাণ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? আমার বাংলাদেশের দ্বীনের মুজাহিদেরা, কোরআনের সৈনিকেরা মানুষের দ্বারে দ্বারে গিয়ে যেভাবে দায়িত্ব পালন করবে, এই দায়িত্ব পালনের মধ্য দিয়ে প্রমাণ হয়ে যাবে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর সংসদের মানুষের বানানো মন্ত্রতন্ত্র দিয়ে চলবে না। এদেশের মানুষই নিজ নিজ জায়গা থেকে সিদ্ধান্ত নেবে আগামীর বাংলা যদি সোনার বাংলা বানাতে হয়, আল্লাহর কোরআনের বিধান যেন সম্ভব হবে না। কথা বলো ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা সেই দিনের অপেক্ষায় আছি না নাই? ইনশা এটা স্কুলের মাঠ, এখানে ফুটবল খেলা হয় না? হয়। রংপুরে ফুটবল খেললে প্লেয়ার থেকে 11 দুগুণে 22 জন, মাঠে বল থাকে একটা। এদিকে কেমন? ওই রকমই নাকি? প্লেয়ার কয়জন থাকে? 11 বল কয়টা? একটা। আমার বন্ধুগণ, একটা বলকে মনের সুখে প্লেয়ারেরা শটায় আর শটায়। 90 মিনিটের খেলা, 75 মিনিট সময় চলে গেছে, গোল একটাও হয় নাই। বলেন তো প্লেয়ারদের মাথা ঠান্ডা না গরম? বলেন ঠান্ডা না গরম? মাত্র বাকি আছে আর 3 মিনিট, গোল একটাও হয়নি। তখন মেজাজটা কি আরো ঠান্ডা না আরো গরম? মনের সুখে বল শটাতে বল একদিন মনের গোসায় গ্যালারিতে বসে থাকায় এক শ্রোতার কোলে গিয়ে ধাম করে পড়ছে। শ্রোতা কোল বলতেছে, কিরে বল, তোর তো থাকার কথা মাঠে, তুই কেন মাঠ ছেড়ে গ্যালারিতে বসে থাকা শ্রোতার কোলে? বল এবার বলছে মনের সুখে তো আর এখানে আসি নাই, অনেক বড় কষ্ট নিয়ে মাঠ ছেড়ে আমি গ্যালারিতে আসছি। কষ্টে কিসে? কষ্টে। এখানে শিক্ষা আছে দেবহাটার মুসলমান, শোনো। আচ্ছা কি কষ্ট তোর বলতো দেখি। বলে কি বলবো চাচা যান, আমি একটি মাত্র বল 22 জন প্লেয়ার মিলে আমার মনের সুখে শটায়। বলে তাই? বলে হ্যাঁ। আচ্ছা বলতো তোর ভিতরে কি আছে? বলে চাচা বিশ্বাস করেন শুধু বাতাস ছাড়া আর কিচ্ছু নেই। কথা কন ঠিক কিনা? সাতক্ষীরা যারা বল খেলে সেই বলের ভিতরে কি থাকে? কি থাকে? বাতাস। চাচা বিশ্বাস করেন আমার ভিতরে বাতাস ছাড়া আর কিচ্ছু নেই। বলে তাই? বলে হ্যাঁ, এই জন্যই তো তোরে শটায়। কথা ঠিক কিনা? এই জন্যই তোরে শটায়। বলে হ্যাঁ, তো কি করতে হবে? বলে বলের ভিতরে শুধু বাতাস কেন? বলের ভিতরে কিছু শক্ত মাটির দলা ঢুকা, কিছু ইটের টুকরা ঢুকা, কিছু রডের টুকরা ঢুকা, কিছু কাঁচের টুকরা ঢুকা, কিছু পাথরের টুকরা ঢুকিয়ে মাঠের মাঝখানে রেখে দেয়। 22 জন প্লেয়ার তো দূরের কথা, একজন প্লেয়ারও তুই বলের গায়ে
একটা টোকা দেওয়ার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? আমার সাতক্ষীরার প্রাণ প্রিয় মুসলিম বন্ধুগণ, আমার প্রাণ প্রিয় দিনের মুজাহিদগণ, কান খুলে শুনে রাখুন। বনের ভিতরে ইটের টুকরা না থাকবার কারণে, রডের টুকরা না থাকবার কারণে, বনের ভিতরে শক্ত মাটির দলা না থাকবার কারণে 22 জন প্লেয়ার মিলে যেমন বলরে শটায়, ঠিক তেমনি ভাবে গোটা পৃথিবীর মুসলমানদের ভিতরে আল্লাহর কোরআনুল কারীমের আইন না থাকবার কারণে, আল্লাহর কোরআনুল কারীমের বিধান না থাকবার